হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমি হাবিবা, আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে দ্বিতীয় রমজান। আমার শরীরটা এত বেশি খারাপ, আমি বুঝাইতে পারছি না। আমার মনে হচ্ছে যে আমি উঠতে পারবো না, কিন্তু তারপরেও আমার ছোট ছেলে আজকে রোজায় নেই, কিন্তু বড় ছেলে রোজায় আছে। আর তারপরে আমাদের বাসায় সবাই রোজায় আছি মোটামুটি, আমার ছেলে বাদে, ছোট ছেলে বাদে। আমি কথা বলতে পারছি না, আমার কথা শুনে বুঝতে পারবেন কিনা জানি না। আমি এত বেশি অসুস্থ, আমি নিঃশ্বাস নিতে গেলেও আমার পুরো শরীর ব্যথায় মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না। কথা বলতে গেলেও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ইফতারি তো রেডি করাই লাগবে। তারপরে গ্যাস থাকে না, কোন দিক দিয়ে আগে শুরু করব বুঝতে পারছি না। এজন্য রুটি বানাইতে আগে চলে আসলাম, কারণ অল্প আছে, অন্য তরকারি রান্না স্বাদ লাগে না, কিন্তু রান্না করা যায়। আর রুটিটা অল্প আছে, হয় না, এই জন্য রুটিটা আগে বানাইতে আসলাম। এক একজনের এক একভাবে রান্না করে, এক একজনের এক একভাবে কাজ করে সুবিধা হয়। আমার রুটিটা এভাবে অনেকে না, ম্যাক্সিমাম মানুষই 100%-এর মধ্যে 95% মানুষই কেড়ে নেয়, কেড়ে নিয়ে আটাটা মথে নেয় 4-5 মিনিট ধরে। কিন্তু আমি আটা মথি না, আটা মথলে আমার কাছে ভালো হয় না। এজন্য আমি আটা না মথে ওইভাবেই চুলার উপর থেকে নেড়ে নিয়ে নামায়ে ফেলে ওইভাবেই দলা দলা করে এক চুলাই তাওয়া বসাই দিই, রুটি সেঁকতে থাকি, আর এক দিক দিয়ে আমি রুটি বানাইতে থাকি। এটা আমার কাছে অনেক সুবিধা মনে হয়। এমনও অনেক সময় আছে যে আপনাদের ভাইয়া 7টা বা 7:30-টার দিকে উঠে, ও তো সবসময় 9টার দিকে বাইরে বাড়ায়, 7টা 7:30-টার দিকে উঠে বলে যে আমি বাইরে যাব, কিন্তু আমি ওকে কখনো বাসি মুখে যেতে দিই না বাইরে। আমার খুব খারাপ লাগে, মনে হয় যে বাসা থেকে বাসি মুখে বাইরে যাবে, এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। আমি সাথে সাথে উঠে ও ওয়াশরুম থেকে ক্লিয়ার হয়ে আসতে আসতে আমার আল্লাহর রহমত 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার আপনার ডিম ভাজি করে ওকে 3-4টা রুটি এইভাবে বানালে পরে আমি 4-5টা রুটি ওকে বানাই দিতে পারি। কিন্তু ওইভাবে ওই কেড়ে নিয়ে সেরে মধ্যে করতে গেলে ওটা আমার কাছে খুব কঠিন মনে হয়। তো যাই হোক, রুটি বানায় ফেললাম আস্তে আস্তে, একটা করে বানাচ্ছি, একটা করে তাওয়ায় দিচ্ছি। শরীরটা অনেক খারাপ, আমার জন্য দোয়া করবেন সবাই। এর আগে আমার একটু সমস্যা আছে ফিজিক্যালি। তো আল্ট্রাসাউন্ড করতে যেয়ে আমাকে ডাক্তার বলছিল যে মা তুমি তো বয়স অনেক অল্প, তোমাকে তো অনেক রকমের টেস্ট করতে দিয়েছে, ক্যান্সার থেকে শুরু করে সব রকমের টেস্ট করাইছে, কিন্তু যেই জিনিসটা মেন করার দরকার সেই মেন টেস্টটাই তোমাকে করতে দেয়নি। থাইরয়েডের টেস্টটা তুমি করবা, তোমার থাইরয়েডের লক্ষণ দেখা দিয়েছে, তুমি থাইরয়েডটা টেস্ট করবা। দুঃখের বিষয় থাইরয়েডটা আমার অবহেলার কারণে আমি আর টেস্ট করার পরে হইনি। আমি ওইভাবে আপনাদের ভাইয়াকে জোর দিয়ে বলিনি, জোর দিয়ে বললে অবশ্যই করতো। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমার খুবই খারাপ অবস্থা, জানি না আমি দুনিয়াতে কতদিন বাঁচবো। তারপরেও সংসারের কাজ তো সব করাই লাগবে নিজের। আমার রুটি বানানোটাও শেষ, এখন মুরগিটা একটু হালকা ভুনা ভুনা করব, হালকা একটু ঝোল রাখবো। আর শরীরটা এত বেশি খারাপ থাকার কারণে আমি আর অন্য কোনো কিছুই করতে পারিনি। ইফতারিতে কালকে সুজি রান্না ছিল, ওই সুজি রান্না বের করব, আর রুটি, মুরগির গোশ আর লাউ ভাজি করব। ভাবছি আর কিছু করব না আজকে। আজকের লাউগুলো মাশাল্লাহ দিলে অনেক সুন্দর, একদম কচি কচি লাউ। এগুলো ভাজি বসায় দিলাম, 2টা লাউ কেটে, আর এগুলো রেখে দিয়েছি কালকে করব বলে। যাই হোক, একটা কথা কি জানেন, সব সময় টেনশন হয়। আমার শরীরটা এরকম খারাপ থাকার কারণে মনে হয় যে আমার কিছু হয়ে গেলে আমার ছোট ছোট বাচ্চাদের কি হবে। বাবা ততদিনই বাবা থাকে যতদিন মা বেঁচে থাকে, মা কাছে থাকে, আর মা যতদিন বেঁচে থাকে ততদিন মাই থাকে। আসলে এই জন্য কোরআন শরীফের মধ্যে নবীজি 3বার মায়ের কথা উল্লেখ করছেন, আর 4বারের বাবার কথা উল্লেখ করছেন। সারাদিন একা একা পরিশ্রম করার পরে সেই এনার্জিটা ভিতরে থাকে না যে সব সুন্দর করে ইফতারিতে ডেকোরেশন করব। যেভাবে রান্না করছি কড়াই টড়াই ধরে নিয়ে সেই ছেলেদের সামনে দিয়েছি, আমি এখনও বসিনি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার কথার মধ্যে ভুল হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশাই আজকের মতো আবার শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।